পৌরসভার কর্ণধার। 2026 বিধানসভা নির্বাচন, রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। এক একটা করে এই ল কলেজ থেকে আরম্ভ করে অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে এক এক করে কলকাতার রাজপথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। সারা জায়গায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে বিজেপির কোনো লোক বলেছে যে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কি কারণে তাহলে মুখ্যমন্ত্রীকে রাজপথে নামতে হচ্ছে আপনি মনে করেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন এবং তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছে যে সারা ভারত থেকে যেন বাঙালি খেদাও, এইরকম একটা বিজেপি অভিযান চালিয়েছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে যেসব অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আমাদের বাংলার পথে আসছে, বাংলায় প্রবেশ করছে এবং সেখান থেকে সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়ছে। আমাদের পার্টিগতভাবে যেরকম আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কার্যক্রম নিয়েছি যে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ভোটার লিস্ট বরাবর আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং সেখান থেকে আমরা অনুপ্রবেশকারী এবং অবৈধ যে ভোটারগুলো আছে সেইগুলোকে আমরা চিহ্নিত করে এবং সেগুলো ডিএমের কাছে আমরা জমা দিচ্ছি। ইতিমধ্যেই আমাদের নদিয়া জেলায় কিন্তু এই কাজ আমাদের চলছে এবং অনেক আমরা জমা দিচ্ছি। কিন্তু অন্যান্য রাজ্যে প্রত্যেকে অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা কাজ করছে তাদেরকে চিহ্নিত পালন করছে, তার সংখ্যা সরকারিভাবে ঘোষণা করছে। এটা সকলেই দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ। একমাত্র পশ্চিমবঙ্গে কোনো রকম অনুপ্রবেশকারীর সংখ্যা বা অবৈধ ভোটার বা রোহিঙ্গাদের তাদের কোনো রকম সংখ্যা কিন্তু চিহ্নিত করা হয়। মনে করছেন ঠিক আপনার 21শে জুলাইয়ের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার 18ই জুলাই আপনার সমাপতি হচ্ছে, তাহলে রাজনীতি পরিবর্তন কি বলছে বলবেন? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী এই 18 তারিখে আসার ব্যাপারটা এটা কিন্তু আগে থেকে এটা সিদ্ধান্ত হয়ে গেছে যে 18 তারিখে আসার ব্যাপারটা, সেইটা কোথায় কী হবে প্রোগ্রাম না হবে সেইটা আলোচনার পর্যায়ে ছিল, তারপর সেটা ঠিক হচ্ছে। কিন্তু 16ই জুলাই এরা পথে নামছে এবং এই পথে নামছে যে বাঙালি উচ্ছেদ হচ্ছে, যে বাঙালিদের কথা তাদের এতদিন পর মনে করছে। কিন্তু তো আগেই বলে পাওয়া উচিত ছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে বাংলা ভাষায় কথা বলে বাঙালির স্থানটাকে দখল করে দিচ্ছে। এটা তো মমতা ব্যানার্জি আগে ভাবা উচিত ছিল। এখন বাঘের পিঠে সে চলে বসেছে, এইখান থেকে সে নামলেও তাকে কিন্তু তার সর্বনাশ হবে। এইখান থেকে মমতা ব্যানার্জি সরতে পারবেন না। একমাত্র বিকল্প পথ আমরা যেটা দেখছি এবং মানুষকেও বোঝাচ্ছি এবং মানুষ বুঝতেও পারছে যে মমতা ব্যানার্জির অপসারণ ছাড়া এই বাংলার অন্য কোনো রকম সুরাহার রাস্তা নেই। বাংলাকে বাঁচাতে হবে এবং সবথেকে যেটা বড় কথা, বাংলাকে যে সংকীর্ণভাবে বাঁধতে চাইছে মমতা ব্যানার্জি, এটা তো বাংলার চরিত্র নয়। বাংলা আজীবন জাতীয়তা বলে বিশ্বাসী, আর সেইটা সব ব্যাপারে দেখুন মমতা ব্যানার্জি বাংলাকে সংকীর্ণ গণ্ডিতে বাঁধার চেষ্টা করছে। এইটা ভারতীয় জনতা পার্টি যেখানে জাতীয়তাবাদের প্রশ্ন আসছে সেখানেই দেখুন তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তারা কিন্তু সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের বিপক্ষে কথা বলছে প্রত্যেকটি ক্ষেত্রে। আজ আইন আদালত সে একটা মুখ্যমন্ত্রী হিসাবে সে চিৎকার করে বলছে আমি এই রায় মানি না। এই সর্বাঙ্গীন ব্যাপারে 26 সালে মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আরও উৎসাহ দান এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য নরেন্দ্র মোদীর এই 18 তারিখের প্রোগ্রাম। একদিকে যখন বলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যখন একদিকে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, নতুন দায়িত্ব পাওয়া অর্থাৎ রাজ্য সভাপতি দিলীপ ভট্টাচার্য বলছে আমার হিন্দুকেও চাই, মুসলিমকেও চাই, মা কালীকে নিয়ে চাই। মা কালীকে ছবির পেছনে রেখে হিন্দু মুসলিম সবাইকে একত্রিত করছে। আর বিরোধী দলনেতা সেখানে বলছে আমি হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি না, তাহলে মানুষ তাহলে কোন দিকে দলে যাবে? এইটার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখছি না। আমরা যারা
বিজেপির একেবারে গোড়া থেকে করছি এবং আদর্শবাদের উপরে দাঁড়িয়ে করছি, আমরা কোনো পার্থক্য এর মধ্যে দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমরা হিন্দু মুসলিম সেপারেশন কোনোদিন চাই না, কিন্তু মুসলিমদের নিয়ে যদি একটা পক্ষ খেলতে শুরু করে এবং মুসলিমরা যদি নিজেদের ভালো বুঝতে না পারে, সারা ভারতবর্ষের প্রতিটি মহান মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা তারা বলে এসেছে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম একসঙ্গে চলতে হবে। কিন্তু সেটা কি হয়েছে? সেটা কি সম্ভব হয়েছে? সবাই প্যান্ট জামা ভিজিয়ে ফেলেছে সংখ্যালঘুদের উন্নয়ন সাধনের জন্য, সে জ্যোতি বোস থেকে আরম্ভ করে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত, এমনকি মমতা ব্যানার্জি সর্বভারতীয় ক্ষেত্রেও তাই। তাদের প্যান্ট জামা শিখত সংখ্যালঘুদের জন্য দুঃখের কান্নায়, কিন্তু তাদের উন্নতি হয়নি কেন? তাদের আজ বেশি পরিমাণে ওবিসিতে কেন ঢোকাতে হচ্ছে? তাদের উন্নতি কেন করলো না এরা? তর্কের খাতিরে নাই মেনে নিলাম মুসলিম বিরোধী বিজেপি। সেই জন্যই শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তারা প্রকৃত জাতীয়তাবাদের উপরে থাক, জাতীয়তাবাদের বিরুদ্ধে যে কথা বলবে তার বিপক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি। যদি কোনো মুসলিম জাতীয়তাবাদের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে আমরা, কোনো হিন্দু যদি জাতীয়তাবাদের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে আমরা, কোনো খ্রিস্টান যদি বলে, অন্য ধর্মাবলম্বী কেউ বলে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব। এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার। কোনো মুসলিম যদি দাঁড়িয়ে বলে, মাসুম আক্তারের মতো একজন মাস্টারমশাই শিক্ষক, সে যদি দাঁড়িয়ে বলে আমি জাতীয়তাবাদী, আমি জাতীয়তাবাদী মুসলিম, আমি ভারতীয় প্রথমে, তারপরে আমি ধর্মীয় মুসলিম, বলুক তারা, তাদের সঙ্গে আমরা আছি, তাদেরকে নিয়ে চলবো, তাদের হাতে সত্যিই আমরা পাথরের পরিবর্তে আমরা কলম ধরিয়ে দেবো, তাদেরকে শিক্ষিত আমরা কীভাবে করতে হয় আমরা দেখি। আজ দেখুন হজ যাত্রা, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখুন আজ হজ যাত্রায় সরকার একটা বিরাট ভর্তুকি দেয়, তা সত্ত্বেও সব থেকে বেশি হজ যাত্রায় কারা যায়? গুজরাট থেকে। মানে ভর্তুকি দেওয়ার পরেও সেই টাকাটুকু জোগাড় করবার মতো ক্ষমতা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদের নেই। তারা হজ যাত্রায় কম সংখ্যক লোক যাচ্ছে। কেন এটা হচ্ছে? তাদের তো উন্নয়ন সাধনের প্রতিজ্ঞা নিয়ে দুধের গাইড তাদেরকে বলছে, এই প্রতিজ্ঞা নিয়েই তো মমতা ব্যানার্জি সাধন করছে। তাহলে কিসের উন্নয়ন হলো 11 বছর ধরে, এই 14 বছর ধরে, 11 সাল থেকে? তাদেরকে ওবিসিতে বেশি পরিমাণে ঢোকাতে হচ্ছে, তার মানে তারা ব্যাকওয়ার্ড ক্লাসে পরিণত হলো। আমরা সমানভাবে তুলতে চাই, হিন্দুরা উঠবে, মুসলিমরা উঠবে, জাতীয়তা বোধে তারা উদ্বুদ্ধ হবে এবং ভারতবর্ষকে একেবারে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে আমরা পরিণত করতে চাই। এইটাই লক্ষ্য মমতা ব্যানার্জি, আমাদের নরেন্দ্র মোদী, এইটাই আমাদের লক্ষ্য। এখানে পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় এলেও একই লক্ষ্য। ওনারা 16 তারিখে নাচছেন, আপনি কি মনে করছেন ভোট টানার জন্য রাস্তা উপরে নামছেন বা নালে ভোট নেওয়ার জন্য রাস্তা উপরে নামছেন? অবশ্যই সারা ভারতবর্ষে কংগ্রেস যে রাজনীতি করেছে ইলেকশন টু ইলেকশন, তারা দেশের কথা ভাবেনি। একই দলের ছাত্রী হিসাবে, শিষ্যা হিসাবে মমতা ব্যানার্জি ইলেকশন টু ইলেকশন চিন্তা করে। দেশ চলেই যাক, রাজ্য চলেই যাক, আমি ক্ষমতায় থাকতে পারবো কিনা, এইটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাই অসংখ্য মিথ্যা কথা, প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলছে এবং যেসব ঘটনাগুলো ঘটছে তার কোনো রকম দায় স্বীকার করছে না, মানুষের ঘাড়ে চাপা দিচ্ছে এবং বিরোধী পক্ষের ঘাড়ে চাপা দিচ্ছে। এইটা হতে পারে না। আর সব থেকে যেটা আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, একটা রাজ্যে কিংবা একটা দেশে অধিক সংখ্যক মানুষ তারা যাকে ভোট দেয় না, সংখ্যালঘু এবং কম সংখ্যক মানুষের বেশি ভোট পেয়ে যারা ক্ষমতায় আছে, সেই রাজ্য মমতা ব্যানার্জি কেন কারো ক্ষমতা নেই সেই রাজ্যে যাবে। এখানে হিন্দুর সংখ্যা বেশি টোটালের উপরে, তাদের একেবারে মিনিমাম ভোটটা মমতা ব্যানার্জি পেয়েছে। আর একেবারে ভিন্ন সংস্কৃতির যারা, ভিন্ন ধর্মাবলম্বী, তাদের 90% ভোট পেয়ে ক্ষমতায়। এইভাবে
ওইখানে যেখানে বিজেপি আছে ওইখানে বাঙালির উপরে অনেক অত্যাচার হচ্ছে। এটা বাঙালিদের সংকীর্ণতার গণ্ডিতে বাধার একটা অপচেষ্টা মাত্র। যে বাঙালিদের খেলাচ্ছে বিজেপি বাঙালিদের পছন্দ করে বা বাঙালিদের ভালোবাসে, এটা একেবারে মিথ্যে কথা। বাঙালিরা অবৈধভাবে, আমার বাড়ির লোক বাইরে আছে, আমার ভাগ্নে বাইরে আছে, ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোরে সেখানে চাকরি করছে, তো সে তার তো বৈধ সব কিছু আছে, কই তাকে তো চিহ্নিত করে তাকে তো পাঠাচ্ছে না কেন? পরিযায়ী শ্রমিক যারা, কোন শ্রেণীর মানুষ পরিযায়ী শ্রমিক আমরা সবাই জানি। তাদের বৈধ কোনো কাগজপত্র নেই, তা তাদেরকে রেখে দেবে? তাদেরকে তো পুষব্যাক করবে, আবার বাংলা ফেরত যেতে বলবে। এটা তো স্বাভাবিক যে কাগজপত্র তৈরি করা হবে ভারতীয় হবে, তাহলে তুমি যেখানে সেখানে থাকতে পারো, সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে কোনো ভারতীয়, চাকরি করতে পারে। তাহলে মমতা ব্যানার্জি কেন বলছে গুজরাটের লোককে এখানে, রাজস্থানের লোককে এখানে ভোটার লিস্টে ঢোকানো হয়েছে? তাই একজন রাজস্থানী লোক এখানে কাজ করতে পারে না, এখানে ভোটার লিস্টে সে নাম তুলতে পারে না, তা সেটা অবৈধ ভোটার হয়ে গেল। আচ্ছা দাদা, 2026-এ শোনা যাচ্ছে অমিত শাহ বাড়ি ভাড়া নিয়ে এইখানেই থাকবেন ইলেকশন টাইমে, তো এটা আপনি কীভাবে দেখছেন? কে? অমিত শাহ। অমিত শাহ বাড়ি ভাড়া নিয়ে ওয়েস্ট বেঙ্গলেই থাকবেন ইলেকশন টাইমে, এটা কতটা ইফেক্ট করবে আপনাদেরকে? দারুণভাবে করবে। সর্বভারতীয় একজন নেতা হিসাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এখানে 10টা জেলা আছে আন্তর্জাতিক বর্ডার, বাংলাদেশ বর্ডার। তো স্বরাষ্ট্রমন্ত্রী সে যদি ভোটের আগে থেকে এখানে ঘাঁটি গাড়ে এবং এখানে থাকে, তাহলে সেই বর্ডার যে 10টি অঞ্চল, 10টি জেলা আছে তার উপরে তীক্ষ্ণ নজর আমরা রাখতে পারবো। ভোটের সময় কারা প্রবেশ করছে, কারা ঢুকছে, কারা ভোট দিচ্ছে, কত অবৈধ ভোটার আছে। আমাদের পার্টির কর্মীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা জাতীয়তাবাদী মানুষ, যারা ভারতীয় জনতা পার্টিকে জাতীয়তাবাদী দল হিসেবে মনে করে, তাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাদের 100% ভোট ভারতীয় জনতা পার্টি পাবে অমিত শাহের এই দায়িত্বশীলতার জন্য। আর টিএমসি নেতারা বলছে ইলেকশন এসেছে, আপনাদের বড় বড় নেতা আসা আরম্ভ করে দিয়েছে আবার। তা আমরা তো সর্বভারতীয় দল, তা আমাদের নেতারা তো আসবেই। না, পরিযায়ী পাখির মতো আসছে ঠিক ইলেকশনের আগে, আবার ইলেকশন হয়ে যাওয়ার পরে আর এই পরিযায়ী পাখিদের দেখা পাওয়া যায় না। 2021-এ যেমন হয়েছিল, ইস বার 200 পার, বেরোতে পারেনি। এবারও ঠিক দেখা যাচ্ছে 2026 ইলেকশনের আগে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরো বড় বড় দাপট নেতা মন্ত্রীরা এই পশ্চিমবঙ্গে ঢুকছে। এটা স্বাভাবিক যে আমরা সর্বভারতীয় নেতৃত্বের কথা মতো এবং তাদের যে পরিকল্পনা তার মতো আমরা সারা ভারতবর্ষকে সাজাতে চাই। আমাদের ক্ষমতাটাই শেষ কথা নয়, কিন্তু এটা সকলে জানে যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ইলেকশনকে কেন্দ্র করে চলে না, সামনের জেনারেশনকে লক্ষ্য রেখে চলে। সামনের জেনারেশনকে আমরা কী রেখে যাব, আমরা থাকতে পারবো কিনা, এই লক্ষ্য আমাদের। তাই ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি আছেন, তিনি আসবেন, অমিত শাহ আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয়, তাছাড়া অন্যান্য রাজনৈতিক যে নেতারা আসবে আমাদের এখানে আসবে। আমরা আহ্বান জানাই যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য, এই সংকীর্ণতা বাদ থেকে মুক্ত হওয়ার জন্য অন্যান্য দলের নেতাদেরও আসা